ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩ পরিচ্ছন্নতা কর্মী জীবনযাত্রা যেন এক রূপকথার গল্প। মাসিক ১৭,০০০ টাকার বেতনে চাকরি, অথচ তাদের সম্পদ, আয় উপার্জন আর জীবনযাপন ঢাকায় বড় ব্যবসায়ী কিংবা উচ্চপদস্থ কর্মকর্তাদেরও হার মানিয়েছে। কেউ হয়েছেন ৫ তলা ভবনের মালিক, কেউ চালাচ্ছেন ব্যবসা, সন্তানরা পড়ছে কানাডায়। গণমাধ্যমের অনুসন্ধানে অস্বাভাবিক এই সম্পদের চিত্র বেরিয়ে এসেছে। এই ৩ জন হলেন আব্দুল লতিফ, আব্দুল জলিল ও এখলাস। শুধু পরিচ্ছন্নতা কর্মী হিসেবেই নয়, তারা দীর্ঘদিন ধরে ইউনিয়নের প্রভাবশালী নেতা হিসেবেও পরিচিত। জমি দখল, চাঁদাবাজি থেকে শুরু করে জালিয়াতির মতো অভিযোগ আছে তাদের বিরুদ্ধে। চলুন তাদের গল্প শোনা যাক। আব্দুল লতিফ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ঝাড়ুদার হিসেবে কর্মজীবন শুরু করলেও এখন তিনি হাজারীবাগে ৬ তলা ভবনের একাধিক ফ্ল্যাটের মালিক। তার স্ত্রীও একটি ফ্ল্যাটের মালিকানা স্বীকার করেছেন। পাশাপাশি তিনি স্কেলিং ভেঞ্চার্স অ্যান্ড ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক এবং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য। অনুসন্ধানে জানা গেছে, ইউনিয়নের নেতৃত্বের সুযোগ কাজে লাগিয়ে গত ১৬ বছরে সদস্যদের কাছ থেকে প্রায় ৭০ কোটি টাকা চাঁদা তুলেছেন তিনি। এমনকি কোয়ার্টার পাইয়ে দেওয়ার নামে একটি ভবনের বাসিন্দাদের কাছ থেকে ৪৮ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। ঢাকায় আরও ২টি ফ্ল্যাট, কুমিল্লার হোমনায় একাধিক সম্পত্তি, দোকান ও ফার্মেসি আছে তার। আর ছেলে পড়ালেখার জন্য আছেন কানাডায়। আব্দুল জলিল স্কেলিং ভেঞ্চার্স ইউনিয়নের সহসভাপতি। জলিলের বেতন ছিল মাসে ৭০,২৫০ টাকা। অথচ এখন তিনি রাজধানীর যাত্রাবাড়ির রায়েরবাগে ৩ তলা ভবনের মালিক। সহকর্মীরা বলছেন, কামরাঙ্গীর চরেও তার আরও সম্পত্তি আছে। অনুসন্ধানে প্রমাণ মিলেছে, তার সম্পদের পরিমাণ বেতনের তুলনায় অস্বাভাবিক বেশি। এক্লাস সাউথ সিটির পরিচ্ছন্নতা কর্মী এক্লাসের কেরানীগঞ্জের খোলা মোড়া এলাকায় আছে ৫ তলা ভবন। পাশেই নির্মাণাধীন একটি ভবনেও রয়েছে তার শেয়ার। অথচ এখনও সিটি কর্পোরেশনের কোয়ার্টারে অবৈধভাবে ফ্ল্যাট দখল করে বসবাস করছেন। সহকর্মীদের অভিযোগ, এরা নিজেরা মাঠে কাজ না করে অন্যদের দিয়ে কাজ করান। অনুসন্ধানে আরও দেখা গেছে, এই ৩ ঝাড়ুদার দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত থাকলেও এখন বিএনপির সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছেন। রাজনৈতিক প্রভাবকে হাতিয়ার করেই তারা গড়ে তুলেছেন অর্থ ও ক্ষমতার সাম্রাজ্য।